নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন আমি আছি শ্বশুরবাড়িতে। একটু পরেই বেরিয়ে যাব টিউশন, আর তারপর একবার বাড়ি যাব। এখন আমি চা করছি। প্রথমে দিলাম বাবাকে চা, তারপর ওকে দিলাম একদম কড়া করে দুধ চা, আর এখন আমি আর মা দুজন খাবো খেজুর গুড়ের চা। তো আমার আর মায়ের চাটা আমি বানিয়ে নিয়েছি। চলুন আমরা এরপর চাটা খেয়ে নিই। বেরিয়ে গেলাম, আজকে গাড়ি নিয়ে গিয়েছিলাম, বাবার সাথেই গিয়েছিলাম আজকে। বাবা আমি একসাথেই বেরিয়েছিলাম। আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, আসলে নতুন চালাচ্ছি তো সেরকম ভালোভাবে পারি না, আর বাবা আমার পেছনে পেছনে যাচ্ছিল। আমি যেহেতু আস্তে চালাচ্ছিলাম, বাবাও আস্তে আস্তেই যাচ্ছিল। চলুন এখন আমি বাড়িতে পড়তে গিয়েছিলাম আজকে, তারপর একটু বাড়ি চলে এসেছি। আমি যেখানে পড়তে যাই বাড়িটা তো রাস্তার মধ্যেই পড়ে, আপনারা জানেন। তো সেই জন্যই গিয়েছিলাম, এসেছিলাম আর কি। একটা বেগুন ধরেছে আমাদের গাছে, দেখবেন একটা নয় দুটো ধরেছে। এই যে অনেক বড় হয়েছে বেগুনটা, দেখা যাচ্ছে না? না, এই যে দেন ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। আর এখানে একটা ধরেছে, এটা একটু বাচ্চা আছে। আর এখানে ধনেপাতা হয়েছে কোথাও একটা, ওটাই দেখার জন্য এসেছি আর কি। আমাদের বাড়িতেও কালকে লাগানো হলো ধনেপাতা। চলুন দেখাই আপনাদের ব্যাক ক্যামেরা অন করে। এই যে ধনেপাতা হয়েছে। এর আগের বছর এখানটাতে পুরোটাতে ধনেপাতা হয়েছিল। তারপর একটু পালং নয় সরি, পুঁই পাতা মানে পুঁই গাছ হয়েছিল। বাবা ওখানটাতে পুঁই গাছ লাগিয়েছিল। এই যে দেখুন কি সুন্দর লাগছে না? অনেক পেঁপে হয়েছে, এই দেখুন। একটু বাগানকে চলে এলাম, অধিকাংশ সময় আমার আগে বাগানে কাটতো। আর শীতকাল তো আমি আগে এখানে পড়তেও বসেছি, তখন গাছের সংখ্যা অনেকটাই কম ছিল। এখন তো গাছের সংখ্যা অনেকটা বেশি হয়ে গেছে। আর দেখবেন একটা বাতাবি লেবু ধরেছিল। আচ্ছা, বাতাবি লেবুর গল্পটা আমার কাছে শোনা হয়নি। বাতাবি লেবুটা খেয়েছিল না আদৌ খাইনি সেটা আমার আর জানা হয়নি, কারণ আমাদের গাছের এটা প্রথম বাতাবি লেবু ছিল। আমি যখন মামাবাড়ি গিয়েছিলাম প্রথমে, তো তখন দাদু একটা কারি পাতার গাছ দিয়েছিল। আসলে আমি তো বিভিন্ন রকম রান্না বান্না করতাম, সেই কারণে সাউথ ইন্ডিয়ান স্টাইলে যে রান্নাগুলো হয় সেগুলোতে আপনারা জানেন তো কারি পাতা লাগে। তো তখন দাদু দিয়েছিল। তারপর প্রথমবার যখন গেছিলাম ওই গাছটা হয়নি, তখন গাছটা আসলে এখানে এনে লাগিয়েছি। ওই গাছটা এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু তখন হয়নি। তো দাদুকে বললাম পরের বার যে দাদু গাছটা হয়নি। তখন দাদু দ্বিতীয়বারে আরও একটা গাছ দিল, সেটাও হয়নি। তো সেই সমস্ত গাছগুলো কিন্তু এখন হয়ে গেছে। আসলে তখন নতুন এনে লাগিয়েছিলাম তো সব পাতাগুলো ঝরে গিয়েছিল। আমি ভেবেছিলাম গাছটা মরে গেছে, কিন্তু না না, গাছটা মরেনি। গাছের সমস্ত পাতা টাতা এখন হয়েছে। আমি সব গাছগুলো আপনাদের দেখাবো একটু পরেই, তো আগে বলে নিই। তারপরের বারে যখন গেছি দাদুকে একই ব্যাপার বললাম। দাদু তখন কি করেছিল, দুটো চারা সেখানে করতে দিয়েছিল, আর আমি ওই দুটো চারা এনে লাগিয়েছিলাম, গাছগুলো হয়েছিল। আর এখন সব গাছগুলোই বাগানে আছে। আমি আবার এখান থেকে নিয়ে যাব, সেখানে লাগাবো। চলুন আমি দেখাই গাছগুলো, কি সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে প্রথমের গাছটা। আমি ভেবেছিলাম এই গাছটা মরে গেছে, কিন্তু না, এই গাছটা মরেনি। দেখুন পাতাগুলো আছে। আরও একটা গাছ আছে, দেখাচ্ছি আপনাদের। এখানে অনেকগুলো গাছ আছে। এই দেখুন, এইটা হচ্ছে শেষের বারের গাছটা, এইটুকু। আরও আছে, দেখাচ্ছি। এইটা হচ্ছে সব থেকে বড় হয়েছে, এটা দ্বিতীয়বারের গাছটা। আর এটা শেষবার দাদু দিয়েছিল। চারটা গাছ আছে মোট, না আরেকটা আছে, এই দেখুন। এখানে একটা আছে ছোট রকম, আর এখানে ঘৃতকুমারী গাছও আছে অনেকগুলো। দারুণ বাগানটা দাদুর। আর এই বাগানটা পুরোটা বাবা মেনটেন করে, ভীষণ সুন্দর। जो पकड़ लो हाथ मेरा दुनिया बदल सकती हूँ मैं। এখন বাড়ি চলে যাব। বাড়ি চলে যাবো মানে খাবো আর কি। খেয়ে এখনই আমাকে বেরিয়ে যেতে হবে। আজকে একটু মেলা দেখতে যেতে পারি বিকেলে। তো চলুন বেরিয়ে যাই এরপর এখান থেকে। আর বেগুনটা আপনাদের দেখাবো বললাম না, দাঁড়ান একটু দেখিয়ে দিই। দেখুন, এটা একটা ছোট বেগুন, এখানে একটা বড় বেগুন হয়েছে। এই দেখুন, দাঁড়ান এখনও দেখা যাচ্ছে না। এই দেখুন, আজকে বাড়িতে রান্না হয়েছে মূলো শাক ভাজা, বাঁধাকপির তরকারি, আলু ভাতে, ডিম সেদ্ধ, মাছের ঝোল, চাটনি, আর হয়েছে পায়েস। এই সমস্ত কিছু দারুণ হয়েছিল। বাড়ি ফিরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুমিয়ে নেওয়ার পর ব্লগটা এডিট করলাম, তারপর পড়তে বসলাম। আর আমাদের যেহেতু অনেক রাত করে রান্না বান্না হয়,
আর পড়ার পর একটু ভালো লাগছিল না, ভাবলাম একটু ফাঁক থেকে ঘুরে আসি। দিয়ে দেখলাম মা রুটিগুলো বেলছে, আমি বললাম ছাড়ুন আমি বেলে দিচ্ছি। তারপর আমি বেলে দিলাম রুটিগুলো, এগুলো একটা একটা করে পাকিয়ে নিলাম, আর তারপর মা একদিকে সেঁকে নিল। খুব সুবিধে হলো, একসাথে করলে যে কোনো কাজই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি এটা যেরকম পারি মানচিত্র, কোনোটা আমাদের বাড়ির ম্যাপ, এই সমস্ত কিছু তৈরি হয়ে গেল। দেখুন একটা রুটি তো ঠিকঠাকভাবে গোল হতে চায় না, কিন্তু আমি চেষ্টা করি ভালো বানানোর। যাই হোক, খেতে কিন্তু রুটিগুলো যেরকম হয় সেরকমই হয়েছিল, টেস্টের বিশেষ কিছু পার্থক্য আমি লক্ষ্য করিনি। যাই হোক, এখানে মোটামুটি আমার রুটি বেলা চলছে। আজকে তো প্রথমে টিউশন গিয়েছিলাম, রাস্তায় আসার সময় আমি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমি আর দাদা দিদি নাচছিলাম, একটা জঙ্গলে দাঁড়িয়ে কুল তুলছিলাম। আমি আজকে ভাবলাম কুল তুলব, কিন্তু যেহেতু একা যাতায়াত করতে হয়, জঙ্গলে সেভাবে দাঁড়ানো যায় না, সেই জন্য আজকে আর দাঁড়ালাম না। কিন্তু যেদিন দাদার সাথে যাব বা ওর সাথে যাব সেদিন নিশ্চয়ই দাঁড়াবো। আর ততদিনকে মনে হচ্ছে কুলগুলো আর থাকবে না। যাই হোক, কুলগুলো থাকুক বা না থাকুক, ওরা দুজনের মধ্যে কেউ একজন গেলেই আমি ওদের সাথে কুল তুলব, নতুবা আমি একাকী তুলব না। এখানে মোটামুটি আমার রুটিগুলো হয়ে এসছে, আর কয়েকটা আছে, তাহলেই হয়ে যাবে। চলুন তাহলে, আজকে আর বিশেষ কিচ্ছু দেখানোর নেই। রাত্রিবেলায় রুটি, ডিম ভাজা আর আলু পোস্ত এগুলো দিয়ে খেয়ে ঘুমিয়ে যাব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে কালকে আর একটা নতুন ব্লগে। বাই।